আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। এটা হচ্ছে এই দুইটা বস্তুর মিলিত বেগ নির্ণয়। কেমন? এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা টপিক থেকে আসে, মিলিত বেগ নির্ণয় করা। তো আমরা এই প্রশ্নটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র দিয়েই করব। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মানে হচ্ছে সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ সমান হয়, অর্থাৎ আদি ভরবেগ সমান শেষ ভরবেগ। আমি যদি সংরক্ষণশীলতার সূত্রটা লিখি, তাহলে সূত্রটা হচ্ছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। মেইনলি এটা হচ্ছে সূত্র, যে এই যে দুইটা বস্তুরই আদি ভরবেগের যোগফল সমান দুইটা বস্তুরই শেষ ভরবেগের যোগফল। আদি ভরবেগ মানে সংঘর্ষের আগে ভরবেগ, আর শেষ ভরবেগ মানে হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। তো এইখানে এই সূত্রটা দিয়ে মেইনলি করবো, তবে হালকা একটু পরিবর্তন আছে। দেখো, এখানে বলা হয়েছে মিলিত বেগ। মিলিত বেগ কথাটার অর্থ হচ্ছে দুইটা বস্তু দুই দিক থেকে আসতেছে, কিন্তু সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলিত হয়ে একদিকেই যাবে। কেমন? এখন যেহেতু একদিকে যাবে, একত্র হয়ে যাবে, তার মানে দুইজনের বেগটা কি হবে? একই হবে। ধরো আমি যদি একটু ভিজুয়ালাইজ করে তোমাদেরকে, এই ছিল দুইটা বস্তু। এখন দুইটা বস্তু দুই দিক থেকে আসার পর যখন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু একত্রে একসাথে যাচ্ছে। তার মানে কি, এই যে শেষ অংশে যে বেগ v1 v2, এই দুইটা বস্তুর জন্য কি একই বেগ হবে। তার মানে আমি এখানে v1 v2 দুইটা না লিখে একটা লিখবো। তো তখন আমার সূত্রটা হবে এই v অফ m1 প্লাস m2। এটা হচ্ছে মিলিত বেগের জন্য ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। যেহেতু দুইটা বস্তুর জন্য বেগ একই, এই কারণে আমি হচ্ছে কি দুইটার জন্য একটা বেগ ইউজ করছি। এখন আমি এই সূত্রটা ব্যবহার করে এখান থেকে ভির মান বের করব, তাহলে আমার হয়ে গেছে। তো দেখো, সুতরাং v সমান m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এখানে ছোট্ট একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখো, এই বস্তুটা 950 কেজি ভরের বস্তুটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। ঠিক 700 কেজি ভরের বস্তুটা যাচ্ছে কোন দিকে? তার বিপরীত দিকে। এখন দুইটা বস্তু যদি তাদের দিক একে অপরের বিপরীত হয়, তাহলে অবশ্যই একজনের বেগকে প্লাস ধরতে হবে, আরেকজনের বেগকে মাইনাস ধরতে হবে। কেননা এটার দিক হচ্ছে এদিকে, আর এটার দিক হচ্ছে এদিকে, উল্টা দিকে। দিক দুইজনের দুই রকম, এই কারণে তুমি দুইটাকে প্লাস ধরে করলে হবে না। এখন যে কোনো একজনকে প্লাস ধরলে আর যে কোনো একজনকে মাইনাস ধরলে হয়ে যাবে। তো আমরা ধরো এটাকে প্লাস ধরলাম আর এটাকে হচ্ছে মাইনাস ধরলাম। আচ্ছা, m1 হচ্ছে 950 কেজি ইন্টু u1 হচ্ছে 50 প্লাস m2 হচ্ছে 700 কেজি ইন্টু এই u2 টাকে আমরা হচ্ছে মাইনাস ধরবো, -65 ডিভাইডেড বাই 950 প্লাস 700। কেমন? এটা ধরে আমরা হচ্ছে করবো। ওকে, আমরা এখন যদি একটু সলভ করি, 950 ইন্টু 50 প্লাস 700 ইন্টু -65 ডিভাইডেড বাই 950 প্লাস 700, কত আসে আমার? 1.212। 1.212 কিলোমিটার পার আওয়ার আসছে বেগটা। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস, এখন এখানে বেগটা আসছে আমার কিলোমিটার পার আওয়ারে। তোমরা অনেকে প্রশ্ন করতে যে ভাই বেগের একক তো মিটার সেকেন্ড ইনভার্স। কোনো সমস্যা নাই, এটাকে এখন মিটার সেকেন্ড ইনভার্সে কনভার্ট করে দিলে হবে, এই এককে রেখে করলে হবে। এখানে মিলিত বেগ জানতে চাইছে। কেমন? তো বেগটা হচ্ছে আমরা কিলোমিটার পার আওয়ার রেখে করলে হবে, মিটার সেকেন্ড ইনভার্সে করলে হবে, কোনো অসুবিধা নাই। এটাকে এখন মিটার সেকেন্ড ইনভার্সে কনভার্ট করে নাও, কোনো সমস্যা নাই।